ইমার্জেন্সি কেয়ার বাই ডক্টর শাওন থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আইসিইউ এবং সিসিইউতে প্রতিনিয়ত ফেস করি হাই ব্লাড প্রেশার নিয়ে পেশেন্ট অ্যাডমিট হওয়া। এই হাই ব্লাড প্রেশার বলতে সিস্টোলিক ব্লাড প্রেশার 180-র উপরে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120-এর উপরে। এই ধরনের রোগী যখন আসে তখন আমরা প্রাথমিকভাবে হাইপারটেনসিভ ক্রাইসিস হিসেবে ডায়াগনোসিস করি। এরপরে আসেন কখন হাইপারটেনসিভ আর্জেন্সি বলবো, কখন হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলবো। আমরা আর্জেন্সি তখন বলবো যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 180-র উপরে থাকবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120-র উপরে থাকবে এবং কোনো ইন্ড অর্গান ড্যামেজ হবে না। ইন্ড অর্গান বলতে কি বোঝায়? ইন্ড অর্গান বলতে আমরা হার্ট, ব্রেইন এবং কিডনি বুঝি। আচ্ছা, তাহলে ইন্ড অর্গান ড্যামেজ মানে কি? ইন্ড অর্গান ড্যামেজ মানে হার্টে যদি এমআই হয়, হার্টে যদি ফেইলিওর হয়, ব্রেইনে যদি স্ট্রোক হয়, কিডনিতে যদি রেনাল ফেইলিওর হয়। এবার আসেন হাইপারটেনসিভ ইমার্জেন্সি কি? হাইপারটেনসিভ ইমার্জেন্সি সিস্টোলিক ব্লাড প্রেশার 180-র উপরে থাকবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120-র উপরে থাকবে এবং পেশেন্টের ইন্ড অর্গান ড্যামেজ থাকবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা হাইপারটেনসিভ আর্জেন্সির ক্ষেত্রে আমরা র্যাপিডলি ব্লাড প্রেশার কমাবো না, আমরা ওভার 24 আওয়ার্সে পেশেন্টের ব্লাড প্রেশার কমাবো, আমরা গ্র্যাজুয়ালি পেশেন্টকে ব্লাড প্রেশার কমাবো। এখন আসেন হাইপারটেনসিভ ইমার্জেন্সির ক্ষেত্রে। হাইপারটেনসিভ ইমার্জেন্সির ক্ষেত্রে কোনো পেশেন্টের যদি হাইপারটেনসিভ ইমার্জেন্সি ডেভেলপ করছে পোস্ট অপারেটিভলি, অথবা হাইপারটেনসিভ ইমার্জেন্সি উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, হাইপারটেনসিভ ইমার্জেন্সি উইথ অ্যাওর্টিক ডিসেকশন, সেই ক্ষেত্রে আমরা আর্জেন্ট ব্লাড প্রেশার কমাবো। হাইপারটেনসিভ ইমার্জেন্সির বাকি পেশেন্টদের আমরা ব্লাড প্রেশার কমাবো লেস দেন 25% মিন আর্টেরিয়াল প্রেশার উইদিন মিনিট টু আওয়ার, এবং এরপরে 24 আওয়ার্সলি আমরা ব্লাড প্রেশার কমাবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।